রমাদানের প্রথম রাতে আকাশে কি ঘটে আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রমাদানের প্রথম দিন থেকে আল্লাহ তাআলা যে কঠিন সিদ্ধান্ত নিয়ে ফেলে তার বান্দাদের রহমতের জন্য। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান, যখন রমাদানের প্রথম রাত আসে, প্রথম রাত যখন আসে, সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন, আমার আল্লাহ পৃথিবীর সমস্ত শয়তান আর সমস্ত অবাধ্য জিনকে, সমস্ত জিনগুলোকে গ্রেফতার করে, বন্দিশালায় সবগুলোকে বন্দি করে। এই জন্য একটি মাস যেন তারা দুনিয়াতে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দিয়ে যেন ইবাদতের মধ্যে যেন তাকে যেন গাফেল না করতে পারে। এই জন্য দেখবেন রমাদান মাস যখন আসে মসজিদে জায়গা দেওয়া যায় না। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পুরা মসজিদ গুম গুম করে। আল্লাহু আকবার। যে ব্যক্তি সারা বছর নামাজ পড়তো না, সে ব্যক্তি রমজান মাসে 5 ওয়াক্ত সালাত তো পড়েই, তারাবির নামাজও 20 রাকাত দাঁড়ায় দেয় কোরআন তেলাওয়াত শুনে। রমাদানের প্রথম রাত যখন আসে, আল্লাহ শয়তান আর জিনগুলোকে অ্যারেস্ট করে। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের সব দরজা আল্লাহ বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবু, একটা দরজাও আর রমজান মাসে জাহান্নামের দরজা খোলা হয় না, জাহান্নামের সব দরজা বন্ধ। ওয়া ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো আল্লাহ খুলে দেয় রমাদানের প্রথম রাতে। সুবহানাল্লাহ। ফালাম ইউগলাক মিনহা বাবুন, একটা জান্নাতের দরজাও গোটা রমাদান মাসে আর বন্ধ হয় না। ওয়ায়ুনাদি মুনাদিন ইয়া বাগিয়াল খাইর আকবিল, রমাদানের প্রতিদিন রাতের বেলা, প্রতিদিন রমাদানে একজন ব্যক্তি আহ্বান করে, দুনিয়ার মানুষেরা, কল্যাণকামী যারা, সওয়াবের প্রত্যাশী যারা, জান্নাতি হতে চাও যারা, সামনের দিকে অগ্রসর হও তারা। রমাদানের প্রতিদিন রাতের বেলা এভাবে ডাকা হয় দুনিয়াবাসীকে। ওয়া বাগিয়াশ শার আকবিল, বলা হয় মন্দকামী যারা, অকল্যাণকামী যারা, গুনাহের প্রতি আকৃষ্ট যারা, এখনো পর্যন্ত শয়তানের গোলামি করছো যারা, আকবিল, তোমরা থেমে যাও। এটা রমাদান মাস, রহমতের মাস, ক্ষমার মাস, মাগফিরাতের মাস। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নারি ওয়া যালিকা কুল্লা লাইলা, রমাদানের প্রতিদিন রাতের বেলা অসংখ্য অগণিত জাহান্নামীকে রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। রমাদান মাসের প্রথম রাতে আল্লাহ তাআলা ইবাদতের পরিবেশ করে দেয়। আসুন রমাদানের পবিত্রতা, সম্মান রক্ষা করি। আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়, জান্নাতি বানায়, জাহান্নাম থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। রমাদানের রোজার নিয়তটা কিভাবে করব? নিয়ত কি করাই লাগবে? আমি যদি 1 মাসের রোজার নিয়ত একসাথে করে ফেলি তাহলে কি আমার রোজা হবে? প্রিয় ভাই, চমৎকার একটা প্রশ্ন করেছেন। নিয়ত এটা কিন্তু করা ফরজ। নিয়ত আপনাকে করতে হবে, তবে কোন সময় কিভাবে করতে হবে এটা আমরা অনেকে জানি না। অনেকে জিজ্ঞাসা করে, হুজুর রোজার নিয়তটা কিভাবে করব? নামাজের নিয়ত তো আমরা জানি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা রাকাআতাই সালাতিল ফজর। রোজার কি নিয়ত আছে? কিছু কিছু কিতাবে রোজার নিয়ত লিখে ফেলেছে যে আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারক, যে আমি নিয়ত করছি আগামীকালকে। আরবিতে অনেক লাইন আছে। এখন কেউ যদি বলে যে আমি পুরো 1 মাসের রোজার নিয়ত একদিনে করে ফেলবো, তাহলে এটা হবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল, নিয়ত করা ফরজ। নিয়ত আপনাকে করতে হবে। নিয়ত আপনি মনে মনে ইচ্ছা পোষণ করাটাই নিয়ত। স্পেসিফিক কোনো বাংলা উচ্চারণ, কোনো আরবি লাইন আপনাকে বলতে হবে না। হাদিসের ভাষায় এমন কিছু আসে নাই। আপনি সাহারি খাতে উঠছেন আগামীকালকে রোজা রাখার জন্য, এটাই নিয়ত। অথবা আপনি মনে মনে ইরাদা করলেন যে আমি আগামীকাল রোজা রাখবো, এটাই নিয়ত। তবে নিয়তের টাইমিংয়ের বিষয় আছে। যেমন পহেলা রমজানের রোজার নিয়ত আপনি পহেলা রমজানের দিনের বেলায় করতে পারবেন না, কারণ পহেলা রমজান এখন আপনি শেষ করতে পারেন নাই। পহেলা রমাদানের ইফতার শেষ, ইফতারের পর থেকে রাতের বেলা বা সাহারির আগে আপনি দ্বিতীয় রোজার নিয়ত করবেন। আপনি সাহারির আগেও যদি দ্বিতীয় রোজার নিয়ত করতে না পারেন, সাহারি খেয়ে ফেললেন, ফজর পড়লেন, তারপর ঘুমালেন, উঠলেন, এরপরে সকাল 8টা-9টা সূর্য উঠে গেল, তখন মনে হলো যে আমি নিয়ত করি নাই, তাহলে অন্তরে আপনি ইচ্ছা পোষণ করে ফেলেন যে আমি আজকে রোজা রাখবো আল্লাহর খুশির জন্য, এটাই নিয়ত। আর তাছাড়া আমরা যে উদ্দেশ্যে উঠি যে আমি আজকে সাহারি খেতে উঠবো রোজা রাখার জন্য আগামীকালকে, এটাও নিয়ত। আপনাকে কোনো বাংলা বলতে হবে না, আরবি বলতে হবে না, অন্তরের ইচ্ছাটাই নিয়ত। তবে প্রতিদিনের রোজার প্রতিদিনের আলাদা আলাদা নিয়ত করতে হবে। 1 মাসের রোজা একসাথে নিয়ত করা যাবে না। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। আল্লাহ আমাদের সবাইকে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শায়েখ, রোজা অবস্থায় যদি কেউ ভুলে কিছু খেয়ে ফেলে তাহলে কি তার রোজা হবে? রোজা অবস্থায় মাথায় তেল দেওয়া যাবে কি? রমাদান মাসে আমরা ব্রাশ করতে পারবো কিনা টুথপেস্ট দিয়ে? জানালে উপকৃত হব। 3টা প্রশ্ন করেছেন এই ভাই।
যে রোজা অবস্থায় যদি ভুলে কিছু খেয়ে ফেলি তাহলে রোজা হবে কিনা। এবং রমাদান মাসে আমরা অনেকে গায়ে তেল মাখি, অনেকে সন্দেহ থাকে তেল দিলে আবার রোজা হবে কিনা। এবং রমাদান মাসে যে আমরা টুথপেস্ট ব্যবহার করি ব্রাশ দিয়ে, রমাদান অবস্থায় আপনি যদি ভুলে ব্রাশ ব্যবহার করে ফেলেন টুথপেস্ট, তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। রোজা অবস্থায় ব্রাশ করা যাবে না। রোজা অবস্থায় আপনি মিসওয়াক করবেন। রোজা অবস্থায় ব্রাশ, টুথপেস্ট এবং যে গুঁড়া আপনার টুথ পাউচার, এটা ইউজ করা যাবে না। আমরা মেসওয়াক করবো, এটার অনুমতি আছে। 2 নম্বরে মাথায় তেল দেওয়া, হাতে পায়ে তেল দেওয়া, কোনো সমস্যা নাই। তেলের গ্রানও নিতে পারবেন, কিন্তু নাকের ভিতরে বা কানের ভিতরে ঢুকিয়ে দেওয়া যাবে না। গলার ভিতরে পেটে প্রবেশ করলে রোজা ভেঙে যাবে। নর্মালি আমরা কেউ এটা করি না, মাথায় বা শরীরে তেল দেওয়া যাবে। 3 নম্বরে রোজা অবস্থায় এই ভুলটা অনেকেরই হয় যে আমি রোজা রেখেছি, ভুল করে 1 গ্লাস পানি খেয়ে ফেললাম, প্রচণ্ড পিপাসায় ভুল করে একটু কিছু খেয়ে ফেললাম, আমার রোজা হবে কিনা। দেখুন, রোজা অবস্থায় যদি আপনি ভুল করে কিছু খান আর আপনার মনে হলো যে আপনি রোজা, সঙ্গে সঙ্গে মুখে যা আছে সেটা ফেলে দিতে হবে। যেটা পেটে গিয়েছে চলে গিয়েছে, আর যেটা আছে সেটা ফেলে দিতে হবে, তাহলে আপনার রোজা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনি মনে করলেন যে আমি তো রোজা রেখেছি, খেয়ে যেতে ফেলেছি, আধা গ্লাস পানি আরও আধা গ্লাস খেয়ে ফেলি, পরে হুজুরে জিজ্ঞেস করি। মনে হওয়ার পরে যদি আপনি কিছু খান তাহলে আপনার রোজা হবে না। মনে হওয়ার সঙ্গে সঙ্গে সব ফেলে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রোজা অবস্থায় ভুল করে যদি কেউ কোনো কিছু খায়, তার রোজা সে যেন পরিপূর্ণ করে, কেননা ভুলে গিয়ে রমজান মাসে বান্দা বান্দি যেটা গ্রহণ করে এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে খাওয়ায়। সুবহানাল্লাহ। রমাদান মাসে যদি আমরা ভুল করে কিছু খাই, এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ তার বান্দাকে এটা খাওয়ায়। এজন্য রোজা অবস্থায় যদি আপনি দেখেন আরেকজন রোজাদারকে কিছু খেতে, যদি তিনি সবল হয় তাকে নিষেধ করবেন তুমি রোজাদার। আর যদি বায়োবৃদ্ধ দুর্বল হয়, এক ফিকেতে মাসালা আছে, তাকে বলবা না সে খেতে থাকুক, সে দুর্বল, আল্লাহ তাকে খাওয়াচ্ছে, অসুস্থ আল্লাহ খাওয়াচ্ছে। কিন্তু সুস্থ মানুষ যদি খায় তাকে বাধা দিবেন। আল্লাহ আমাদেরকে 3টা মাসআলা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রোজা অবস্থায় আমি কি আমার স্ত্রীকে জড়িয়ে ধরতে পারবো বা চুমু খেতে পারবো? আমি রমাদানের কিছুদিন আগে বিবাহ করেছি, স্ত্রীর প্রতি আমার অনেক আকর্ষণ কাজ করে। দেখুন, রমাদান মাসে রোজা অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করা যায় না, করলে রোজা ভেঙে যায়, এটা আমরা অনেকেই জানি। কিন্তু অনেকেই কনফিউশন থাকে যে স্ত্রীকে চুমু দেওয়া যাবে কিনা বা আদর করে জড়িয়ে ধরা যাবে কিনা রোজা অবস্থায়। একটা হাদিস এরকম আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, এসে প্রশ্ন করলো, হুজুর আমি কি আমার স্ত্রীকে চুমু দিতে পারবো রোজা অবস্থায়? রাসূল বলেন না। একটু পরে আরেকজন সাহাবী আসলেন, তিনি বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি কি আমার স্ত্রীকে রোজা অবস্থায় চুমু দিতে পারবো? রাসূল বলেন, হ্যাঁ তুমি দিতে পারবা। তো উপস্থিত যে মজলিসের সাহাবী, ওনারা আশ্চর্য হয়ে গেলেন। ওনারা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে অনুমতি দিলেন আর একজনকে অনুমতি দিলেন না। যাকে রাসূল অনুমতি দিয়েছেন তিনি ছিলেন বৃদ্ধা সাহাবী, আর যাকে অনুমতি দেন নাই তিনি ছিলেন একজন যুবক সাহাবী। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝে শুনেই দিয়েছেন যে যুবক সে যদি তার স্ত্রীকে রমাদান মাসে চুমু দিতে যায় বা জড়িয়ে ধরে, সেখানে সে কোনো কারণে হয়তো ধোকায় পড়ে সে যদি সেখানে সহবাস করে ফেলে বা তার যদি বীর্য বেরিয়ে যায়, তাহলে তার রোজা ভেঙে যাবে। আর বৃদ্ধা মানুষকে অনুমতি দিয়েছেন কারণ তার এই সমস্যা হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা অবস্থায় তার বিবিদেরকে ধরতেন, চুমু দিতেন, জড়িয়ে ধরতেন। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হাদিস, তিনি চুমু খেয়েছেন এবং তিনি বলেছেন আমি সবচেয়ে বেশি নিজের অন্তরকে রক্ষাকারী। অর্থাৎ কেউ যদি তার নফসকে কন্ট্রোল করতে পারে যে বীর্যপাত হওয়ার আশঙ্কা নাই, কামবাব হওয়ার আশঙ্কা নাই, তাহলে তিনি তার বিবিকে ছুঁইতে পারবেন, জড়িয়ে ধরতে পারবেন, চুমু দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যার ভিতরে সমস্যা আছে বা ওই ইন্টেনশন নিয়ে বা ওই চিন্তা ভাবনা নিয়ে চুমু দেওয়া, জড়িয়ে ধরা, যেখানে আপনি বীর্যপাত হয়ে যেতে পারে বা আপনি উত্তেজিত হয়ে যেতে পারেন রমাদান অবস্থায়, এটা নিষেধ, এটা করা যাবে না। আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। রোজা অবস্থায় যদি কারো দিনের বেলা স্বপ্নদোষ হয়, গোসল ফরজ হয়, তাহলে কি তার রোজা ভেঙে যাবে? এবং রাতের বেলা যদি স্বামী স্ত্রী সহবাস করে ফরজ গোসল হয়, সেই ফরজ গোসল কি সাহারির শেষ সময়ের পরে ফজরের ওয়াক্তে করা যাবে? চমৎকার প্রশ্ন। আমরা এই প্রশ্নগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি, বিশেষ করে যুবক যুবতী যারা রমাদান মাসে দিনের বেলা রোজা অবস্থায় আপনি ঘুমালেন আর ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার গোসল ফরজ হয়েছে, আপনার স্বপ্নদোষ হয়েছে,
এখন কি আপনার রোজা হবে কি হবে না? আবার অনেকে রাতের বেলা ঘুমায় বা স্বামী স্ত্রী সহবাস করে, গোসল ফরজ হয়, স্বপ্নদোষ হয়, এবং এই ফরজ গোসলটা কি সাহারির সময় করতে হবে, এবং এটা কি গোসল করেই সাহারি করতে হবে নাকি সাহারির পরে ফজরের ওয়াক্তে গোসল করা যাবে কিনা, অনেকেই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। ভাই, এটা সবাই আমরা জানি যে রোজা অবস্থায় দিনের বেলা যদি কেউ সহবাস করে স্বামী স্ত্রী আর বীর্যপাত হয় তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু ঘুমন্ত অবস্থায় যদি তার বীর্যপাত হয়ে যায় তাহলে তার হুকুম কি? দেখেন, যে ব্যক্তি ঘুমিয়ে যায় 3 ব্যক্তির উপর থেকে আল্লাহর কলম উঠে গিয়েছে, তাদের হিসাব নিকাশ হয় না। ঘুমন্ত ব্যক্তি, পাগল, শিশু। ঘুমের ভিতরে আল্লাহ না করুক আপনি যদি কাউকে খুনও করে ফেলেন ঘুমের ভিতরে, এটার কোনো জবাবদিহি করতে হবে না। তবে এটা একটা খারাপ স্বপ্ন, স্বপ্ন দোষ হওয়া এটা একটা খারাপ স্বপ্ন। আপনি আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার স্বপ্ন দোষ হয়েছে, বীর্যপাত হয়েছে, গোসল ফরজ হয়েছে, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। এটা অনিচ্ছাকৃত, এটা আপনি জানেন না। ঘুমের ভিতরে আপনার উপর আপনার কন্ট্রোল নাই। ইসলাম সহজ করেছে, আলহামদুলিল্লাহ। অর্থাৎ রোজা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না। এবং রাতের বেলা যদি স্বপ্নদোষ হয় কিংবা স্বামী স্ত্রী সহবাস করে, ফরজ গোসল এইটা আপনি দিনের বেলাও করতে পারেন। অর্থাৎ দিনের বেলা বলতে ফজরের ওয়াক্তে, সাহারির সময় শেষ হয়ে গেল, আপনি উঠে সাহারি করলেন, শরীর নাপাক, সাহারির সময় শেষ, ফজরের ওয়াক্ত হয়েছে, ফজরের ওয়াক্ত তো 1-1.5 ঘন্টা থাকে, ওই ওয়াক্তে দিনের বেলা আপনি গোসল করে ফজর পড়তে পারেন। বা কোনো ব্যক্তি যদি ফজর নাও পড়ে এবং দিনের 8টা, 9টা, 10টা, 12টা, 1টাও যদি গোসল করে তাইলেও তার রোজার কোনো ক্ষতি হবে না। কারণ রাতের ফরজ গোসল দিনে গোসল করলে সমস্যা হবে না। কিন্তু রমাদান মাসে আমরা ফজরটা ছাড়বো না, এটা হলো আমার রিকোয়েস্ট। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শেখ, আমাদের চাঁদপুরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে একদিন আগেই রোজা শুরু করে এবং সৌদির সঙ্গে মিল রেখে একদিন আগেই ঈদ পালন করে ফেলে। এতে করে কি আমাদের রোজা ঈদ সহি হবে, যেহেতু বাংলাদেশে একদিন পরে শুরু হয়? চমৎকার প্রশ্ন। এটা শুধু চাঁদপুরে নয়, বাংলাদেশের কয়েকটি জেলায় এই ঘটনা ঘটে যে সৌদি আরবের সঙ্গে মিল রেখে মাহে রমাদানে গোটা বাংলাদেশের একদিন আগেই ওনারা রোজা শুরু করেন এবং বাংলাদেশের একদিন আগেই ওনারা ঈদ পালন করে ফেলে। এখন প্রশ্ন হলো, ওনাদের এই যে একদিন আগের রোজাটা এবং ঈদের একদিন আগে ঈদ করাটা, তাদের রোজা এবং ঈদ হবে কিনা? ওনাদের যুক্তি হলো যে চাঁদ তো দেখা গিয়েছে, বাংলাদেশে দেখা না যাক, সৌদি আরবে চাঁদ দেখা গিয়েছে, তাই আমাদের জন্য রোজা শুরু হওয়া উচিত, এমনটাই ওনাদের চিন্তা ভাবনা। আসলে সারা পৃথিবীতে যে 24 ঘন্টা, এই ঘন্টা কিন্তু এক একটা সময় এক এক জায়গায় এক এক টাইম। যেমন এখন বাংলাদেশে আমি এখন দিনের বেলা কথা বলছি, ঠিক এই টাইমটায় আমেরিকাতে যারা আছেন তারা কিন্তু ঘুমাচ্ছেন মধ্যরাত। আবার কানাডায় আরেকটা টাইম, আবার মিডল ইস্টে সৌদি আরব তারা কিন্তু আমাদের থেকে আরও 4 ঘন্টা পিছিয়ে আছে। সৌদি আরবে যখন ইফতারের সময় হয় তখন বাংলাদেশে রাত 10টা বাজে। তো আমি আপনি যদি সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা শুরু করি আর ওনাদের সঙ্গেই যদি মিল রেখে সাহারি ইফতারি যদি আমি বলি যে চলো সেটাও করতে হবে, তাহলে কিন্তু আপনার সাহারি করতে হবে দিনের 10টায় আর ইফতার করতে হবে রাত 10টায়। এটা কতটা বেমানান! আসলে পৃথিবী বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থায় আছে। আপনি এখন সৌদি আরব থেকে টেলিফোনে শুনতে পেলেন যে সেখানে চাঁদ উঠেছে, টেলিভিশনে, ইন্টারনেটে, টিভিতে দেখলেন। আজ থেকে 500 বছর আগে টিভি ছিল না, টেলিভিশন ছিল না, ইন্টারনেট ছিল না, খবর জানার কোনো ওয়ে ছিল না যে কোন দেশে কি হচ্ছে। তাহলে ইসলাম এই ক্ষেত্রে কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে এটার মূলনীতি বলেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, সুমু লিরুইয়াতিহি ওয়া আফতিরু লিরুইয়াতিহি। তোমরা রোজা শুরু করো চাঁদ দেখে, রোজা শেষ করো, রোজা ফিনিশ করো, ভঙ্গ করো চাঁদ দেখে, অর্থাৎ ঈদও করো চাঁদ দেখে। আপনার বাংলাদেশে যেদিন চাঁদ উঠবে তারপরের দিন থেকে রোজা, যেদিন আবার শেষ চাঁদ উঠবে, রোজার মাস শেষ, ঈদের চাঁদ উঠবে, ঈদ শুরু হবে। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাও বলেছেন, শাবানের 29 রাত যখন আমরা চাঁদ দেখি, আকাশ যদি মেঘাচ্ছন্ন হয় তাহলে বলা হচ্ছে যে শাবান মাস 30 দিন পূর্ণ করবা। আপনি সৌদি আরবে শুনলেন চাঁদ উঠে গিয়েছে, বাংলাদেশের আকাশ মেঘাচ্ছন্ন, পরের দিনও আপনি আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখতে পাচ্ছেন না। আমরা অনেকে মনে করি কি সৌদি আরব আজকে কালকে আমাদের নিশ্চিত না, পরের দিনও আমাদের নিশ্চিত নাও হতে পারে। আকাশ মেঘাচ্ছন্ন, চাঁদ দেখা যায় নাই, আপনাকে শাবান মাসে 30 দিন পূর্ণ করতে হবে। এই মূলনীতি রাসূল শিখিয়েছেন। এবং ভবিষ্যতেও টেকনোলজি থাকবে না, ইন্টারনেট, টেলিভিশন, পেপার পত্রিকা, যে দ্রুত যে সংবাদ মাধ্যম, সোশ্যাল মিডিয়া আপনি পাবেন না, তখন আপনি কি করবেন? সৌদি আরবে চাঁদ উঠেছে না না উঠেছে আপনি কিছুই জানবেন না।
একটা খবর জানতে 1 মাস ওয়েট করতে হবে, তখন কি আপনি সৌদির সঙ্গে মিলিয়ে রোজা শুরু করা বা চাঁদ করতে ঈদ করতে পারবেন? খামোখা আমাদের বাংলাদেশের ভাইয়েরা একদিন আগে রোজা রেখে রোজা নষ্ট করে, একদিন আগে ঈদ করে আরেকটা রোজা নষ্ট করে, ঈদের দিনটা নষ্ট করে। আল্লাহ ওনাদেরকে সঠিক বুঝ এবং হেদায়েত দান করুক। গোটা বিশ্বের স্কলাররা যেটা ফলো করছেন, যেটা সম্মতি দিয়েছেন, সেটা না করে গুটি কয়েকজনের নিজস্ব মন গড়া মতবাদে ইসলাম চলতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম হুজুর, আমি জানতে চাই যে আমার বাবার ডায়াবেটিস, রমজান মাসেও তাকে দিনের বেলা ইনসুলিন নিতে হবে, এখন রোজা রেখে তিনি কি ইনসুলিন নিলে রোজা হবে? চমৎকার একটা প্রশ্ন। যে রমাদান মাসে অনেক ডায়াবেটিস রোগী আছেন এবং আমাদের দেশে এখন ডায়াবেটিস রোগটা জাতীয় রোগ হয়ে গিয়েছে, ঘরে ঘরে ডায়াবেটিস। আর ডায়াবেটিসের মাত্রা এত বেশি যে ইনসুলিন নেওয়া লাগে। এখন রমাদান মাসে ইনসুলিন নিলে রোজা হবে কিনা? দেখুন, ইনসুলিনটা আমরা সাধারণত দেখেছি যে চামড়ার উপরে অর্থাৎ মাংসেই, এটা কিন্তু রগেও দেয় না। এটা শরীরের এই যে পেটে, নাভিতে বা রানে, হাতে যেখানে দেয় ইনসুলিনটা, দিনে 1 বার বা 2 বার 3 বার ডায়াবেটিস রুগীরা। ইসলাম অত্যন্ত সহজ। রোজা অবস্থায় যদি অসুস্থ ব্যক্তি, ডায়াবেটিস রুগী যদি ইনসুলিন নেয়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না, তার রোজা আদায় হয়ে যাবে, রোজাতে কোনো সমস্যা হবে না, আল্লাহ তাআলা তাকে কবুল করে নেবে, এতে কোনো ক্ষতি হবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, রমাদান মাসে কাউকে রক্ত দেওয়া যাবে কিনা, অথবা কোনো অসুস্থ ব্যক্তি রোজা রেখেছে, তিনি রক্ত গ্রহণ করতে পারবেন কিনা, এতে করে কি রোজা আদায় হবে? অনেক সময় রমাদান মাসে বিভিন্ন জায়গায় ব্লাড চাওয়া হয়, কি করব? দেখুন, প্রথমত আমি বলবো, রক্ত দেওয়া বা নেওয়া যদি সম্ভব হয় আপনি রাতের বেলা নেবেন। ইফতারির পর থেকে সাহারি পর্যন্ত কোনো অসুস্থ রোগীকে বা কাউকে রক্ত ডোনেট করতে চাইলে রক্ত দেবেন। কিন্তু ইমার্জেন্সি দুপুর 12টা রমজান মাসে বিকালে কিংবা সকালে একটা ইমার্জেন্সি কেস, একটা রুগী অ্যাক্সিডেন্ট করেছে, ইমার্জেন্সি তার রক্ত লাগবে, ও পজিটিভ, এবি পজিটিভ, ও নেগেটিভ সামহাউ, এখন আপনার সেই রক্ত ম্যাচিং দিতে মন চায়, কিন্তু আপনার রোজাদার, কি করবেন? আলহামদুলিল্লাহ, ইসলাম কঠোর নয়, রোজা রেখে আপনি রক্ত দিতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তবে এইটা খেয়াল করতে হবে যে রক্ত দিতে দিতে যদি আপনি বেশি ক্লান্ত হয়ে যান, তাহলে এটা মাকরুহ, অপছন্দনীয়। যদি আপনি নিজেই দুর্বল হন, নিজেরই প্রাণনাশের সংখ্যা থাকে, তাহলে দেওয়া যাবে না। নচেত রোজা রেখে কেউ যদি রক্ত দিতে চায়, তাহলে তার রোজার কোনো ক্ষতি হবে না। রোজা রেখে কেউ যদি রক্ত নেয় তার কারো শরীরের অসুবিধার জন্য, তারও রোজা আলহামদুলিল্লাহ হয়ে যাবে, কেননা এটা খানাপিনার অংশ নয়। এই জন্য রোজা রেখে রক্ত দেওয়া যাবে, ব্লাড ডোনেশন করা যাবে। এক ভাই প্রশ্ন করেছেন যে হুজুর, রোজা অবস্থায় নাকে, কানে ও চোখে ড্রপ দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে ইসলাম কি বলে? কেননা অনেক সময় আমাদের রমাদান মাসে দিনের বেলা নাক, কান, চোখে ড্রপ দেওয়ার প্রয়োজন হয়। জি ভাই, চমৎকার একটা প্রশ্ন। যে আমাদের চোখ, আমাদের নাক, আমাদের কান, প্রথমত একটা হাদিস আমি আপনাদেরকে বলি যে রমাদান মাসে চোখের মধ্যে সুরমা দেওয়া যায়, চোখের মধ্যে সুরমা দেওয়া যায় রোজা অবস্থায়। সেই সূত্রে চোখে সুরমা দেওয়া আর চোখে ড্রপ দেওয়া কেমন জানি একই রকম। আর চোখ এটা খানাপিনা গ্রহণ করে না, এই জন্য চোখে রোজা রেখে ড্রপ দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। 2 নম্বরে কানের যে মশালা, এইটা নিয়ে একটু ইখতিলাফ আছে। কেউ কেউ বলেছেন যে কানে ড্রপ দিলে, মেডিসিন দিলে সেটা আপনার গলায় চলে যায়। আবার অনেকে বলে হুজুর, গোসল করতে গেলাম কানে পানি ঢুকে গেল, তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? যদি গোসল করতে গিয়ে আপনার কানে পানি ঢুকে যায়, তাহলে আপনার লাভ, যদি বের করতে পারেন তাহলে তো কোনো সমস্যাই নেই। আর যদি কানে পানি ঢুকার পরে আপনি গলায় অনুভব করেন পেটে চলে গিয়েছে বুঝেন, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সাধারণত আমার কাছে মনে হয় না যে কানের জিনিসটা খুব দ্রুত পেটে চলে যায় বা যাওয়ার মতো অবস্থা খুবই কম। এই জন্য কানে কিছু ঢুকলে, পানি ঢুকলে বের করে ফেললে আর কোনো সমস্যা নাই। বা কানে মেডিসিন যদি হালকা পাতলা মেডিসিন দেন যেটা গলায় অনুভব হয় না, তাহলে রোজা ভাঙবে না। কিন্তু নাকের ক্ষেত্রে খুব সাবধান। নাকে যদি আপনি ড্রপ দেন, মেডিসিন দেন, নাকের সাথে মুখের একটা কানেকশন আছে, গলার একটা কানেকশন আছে। এই জন্য নাকে ড্রপ দিলে, নাকে মেডিসিন দিলে যদি একটা ছোট্ট 1-2 ফোঁটা হয়, যেটা নাকের ভিতরেই শেষ, গলায় অনুভব হয় না, বা অনুভব হলে আপনি এটাকে খাক দিয়ে থুতু আকারে বের করতে পারেন, তাহলে সমস্যা নেই। আর যদি মনে করেন যে নাকের যে ড্রপটা, নাকের যে পানিটা, এটা গলা দিয়ে ভালোভাবেই নিচে নামে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। তাহলে নাক, কান, গলার
এ সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন। মুহতারাম, রোজা অবস্থায় ইনজেকশন বা স্যালাইন নেওয়া যাবে কিনা ও রোজা অবস্থায় যারা হাঁপানি রোগী তারা ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা এবং অক্সিজেন ব্যবহার করার হুকুম কি? দেখুন, রমাদান মাসে আমাদের নানা ধরনের জটিলতা হতে পারে, এতে কোনো অস্বাভাবিকের কিছু নয়। যেমন ডক্টর আপনাকে ব্লাড টেস্ট দিল, যে আপনাকে ব্লাড টেস্ট করতে হবে, কিংবা আপনাকে এই ইনজেকশন দেওয়া লাগবে, সেটা মাংসপেশিতে হতে পারে, সেটা রগে হতে পারে, বা আপনাকে একটা স্যালাইন দিতে হবে। এখন প্রশ্ন হলো যে এই স্যালাইনগুলো, এই ইনজেকশনগুলো কোন কারণে দেওয়া হচ্ছে? প্রথমত, ব্লাড টেস্টের জন্য রক্ত নেওয়া হলে রোজা ভাঙে না। আর ইনজেকশন আর স্যালাইন এইটা যদি শুধু রোগের ঔষধ হয়, শুধুমাত্র কোনো আপনার ভ্যাকসিন বা কোনো অ্যান্টিবায়োটিক ঔষধ শরীরের জন্য, তাহলে আপনার রোজার কোনো ক্ষতি হবে না। যদি স্যালাইনটা বা ইনজেকশনটা শরীরের দুর্বলতা কেটে শক্তি বৃদ্ধির জন্য হয়, বা এইটা যদি খাবারের কাজ করে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। আর যদি শুধুমাত্র এমন হয় যে মাংসপেশিতে ইনজেকশন দেওয়া হলো, অথবা রগে একটা ইনজেকশন দেওয়া হলো, সেটা একটা অ্যান্টিবায়োটিক অথবা একটা ভ্যাকসিন টাইপের মেডিসিন হিসাবে, তাহলে কিন্তু রোজা ভাঙবে না। এবং আরেকটি প্রশ্ন হলো, হাঁপানি রোগী যারা, তারা একটা ইনহেলার ব্যবহার করে, ইনহেলার। তো ইনহেলারের সাথে ভিতরে কি একটা হাওয়া মেডিসিন যায়, রোজা অবস্থাটা করা যাবে কিনা, এইটা নিয়ে ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। একদল ওলামা একরাম বলেছেন যে ইনহেলার নিলে রোজা ভেঙে যাবে, যেহেতু ইনহেলারের সঙ্গে একটা অক্সিজেন ভিতরে পাম্প হয় এবং এটা পেটে চলে যায়। আরেকজন ওলামা একরাম তারা বলেছেন যে ইনহেলারটা এটা জাস্ট তার হাঁপানি শ্বাসটাকে ক্লিয়ার করে, এটা খাবারের কোনো অংশ নয়। তবে সতর্কতা হিসাবে আমরা বলি যে ইনহেলারটা রোজা অবস্থায় না নেওয়াই উত্তম। এবং অক্সিজেন, যেটা অনেকেই হাঁপানি বা ইমার্জেন্সি কেসে অক্সিজেন ইউজ করে, শুধু যদি অক্সিজেনের বাতাস থাকে, যেই বাতাসে আপনি শুধু শ্বাস প্রশ্বাস ইজি হচ্ছে, এটা সর্বসম্মতিক্রমে রোজা ভাঙবে না। কিন্তু অক্সিজেনে যদি কোনো মেডিসিন থাকে, আর যেটা আপনার পানি হয়ে ভাষ্প আকারে নাক দিয়ে আর মুখ দিয়ে পেটে যাচ্ছে, গলায় যাচ্ছে, পিপাসার কাজ মিটিয়ে দিচ্ছে, পেটের ভিতরে চলে যাচ্ছে, তাহলে ওলামা একরামরা বলেছেন যে তার রোজা ভেঙে যেতে পারে। তবে আরেকদল ওলামা বলেছেন যে অক্সিজেনটা এটা তার শ্বাসটাকে ক্লিয়ার করে, অক্সিজেনটা তার শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক রাখার জন্য তার রোজা ভাঙবে না, এটাকে খাবারের স্থলাভিষিক্ত মনে করা হয় না। যাই হোক, এইসব আধুনিক মাসালা, যেহেতু রসুলের জামানায় অক্সিজেন ছিল না, ইনহেলার ছিল না, এগুলি বর্তমান আধুনিক মাসালা, ওলামা একরামদের মধ্যে ইখতিলাফ আছে। তো সতর্কতামূলক যতটুকু আমাদের বেঁচে থাকা যায়, আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার, আমল করার যতটুকু রোজা অবস্থায় রোজাকে সেভ করা যায়, করার তৌফিক দান করুন। কোনো অবস্থায় যদি আপনি মনে করেন যে রোজা ভেঙে গিয়েছে, পেটে খাবার গিয়েছে, পানি গিয়েছে, মেডিসিন গিয়েছে, তাহলে রোজা আপনি ওই দিন ভেঙে ফেলেন অসুস্থতার কারণে, আপনি পরে রমাদানের পরে একদিন আদায় করলেন, আল্লাহ কবুল করবে, মাফ করে দিবে। আল্লাহ বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম, আমার বিবি 7 মাসের গর্ভবতী অবস্থায় আছেন। রমাদান মাসে তার রোজা রাখতে কষ্ট হতে পারে বা পেটের বাচ্চার ক্ষতি হতে পারে, এই অবস্থায় তিনি কি রোজা ছেড়ে দিতে পারবেন? ঠিক একই প্রশ্ন আরেক ভাই করেছেন যে আমার বিবি, আমার বাচ্চার বয়স 4 মাস, তাকে দুধ পান করায়, তিনি কি তার বাচ্চাকে দুধ পান করানোর জন্য রোজা ছেড়ে দিতে পারবেন? অনুমতি আছে কি? দেখুন, এইটা প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত এবং হেলথ সিচুয়েশনের উপর ডিপেন্ড করে। ইসলাম কোনো কিছুর ব্যাপারে আপনাকে জবরদস্ত করে না, এমন কিছু কোনো আমল, এমন কিছু হুকুম ইসলাম বলে না যে আমল করতে গেলে আপনার প্রাণ চলে যায়। যদি গর্ভবতী মা 7 মাস, 8 মাস, 9 মাস রোজা রাখলে তার গর্ভের সন্তানের ক্ষতি হতে পারে, বা সেই মা থাকতে পারে না, দুর্বলতা বা ক্ষুধার যন্ত্রণা, আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, তিনি গর্ভবতী অবস্থায় রোজা না রাখলে যে কটা রাখতে পারবেন না, কোনো সমস্যা নাই, তার জন্য অনুমতি আছে। রমাদানের পরে ওই রোজাগুলো যখন সুস্থ হবেন, সন্তান হয়ে যাবে, তখন তিনি এটা কাজে আদায় করে ফেলবেন। 2 নম্বরে, যেই মা তার সন্তানকে দুধ পান করায়, সন্তানের বয়স 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস পর্যন্ত কোলের শিশু, দুধের শিশু বাড়তি খাবার খায় না, মায়ের দুধের উপর সে ডিপেন্ড। আর মা যদি এরকম রোজা রাখতে গিয়ে 12-13 ঘন্টা কিছু না খায়, অনেক মায়ের এমনি দুধের ঘাটতি আছে, সন্তান দুধ পায় না, তার মধ্যে যদি রোজা রাখে সে আরও দুধ পাবে না, সন্তানের প্রাণনাশের হুমকি আছে। মায়ের সমস্যা নাই, মা রোজা রাখতে সমস্যা নাই, সন্তানের ক্ষতি আছে। ইসলাম এই ক্ষেত্রে প্রশস্ততার হুকুম দিয়েছে, সেই মা সন্তানের স্বার্থে সে রোজা ছেড়ে দিবে,
খাবার দাবার করবে, সন্তানকে সুস্থ রাখবে, পরে রমাদানের পরে কাজা আদায় করবে। কোনো মা যদি মনে করে যে আমি আমার বাচ্চা 1 মাস 2 মাস আমি রোজা রাখলেও আমার সন্তান দুধ পায়, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ, তাহলে সেই মা রোজা রাখতে পারবে, সমস্যা নাই। কোনো গর্ভবতী মা যদি মনে করে যে আমি রোজা রাখলে আমার কষ্ট হয় না, সমস্যা হয় না, 2 মাস 3 মাস 5 মাস 7 মাস আর সন্তান আলহামদুলিল্লাহ মুভমেন্ট ভালো, তাহলেও সেই গর্ভবতী মা রোজাও রাখতে পারবে, অনুমতি আছে, কোনো সমস্যা নাই। চাইলে হেলথ কন্ডিশনের উপরে ডিপেন্ড করে রাখতেও পারেন, ছেড়ে দিতে পারেন, পরে আপনি এগুলি বাকিগুলো আদায় করে নেবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।